শুরুতেই রইল আজকের বিশেষ বিশেষ সংবাদগুলির শিরোনাম এক নজরে, তারপরে জানিয়ে দেব বিস্তারিত প্রত্যেকটি সংবাদ। বুলডোজার দিয়ে গুড়িয়ে ভেঙে চুরমার করে দেওয়া হলো অভিষেক ব্যানার্জির হাতে তৈরি তৃণমূল কংগ্রেসের ৫ তলা ভবন। ৩১ ক্ষমতায় ফিরে বিজেপির প্রত্যেকটি পার্টি অফিস ভেঙে চুরমার করব, হুঁশিয়ারি অভিষেক ব্যানার্জির। রাজ্যে চলছে শুভেন্দুর বিজেপি সরকার, লাইসেন্স ছাড়া গো হত্যা, প্রকাশ্যে মাংস বিক্রি, রাজারহাটে গ্রেপ্তার ৬। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উচ্চতার মূর্তি নির্মাণ করছে রাজ্য, খরচ ২১৫ কোটি। হাসপাতালেও অনশন জারি সোনম ওয়াংচুকের, ফিরে যেতে চাইছেন যন্তর মন্তরের ধর্ণা মঞ্চে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে শুরু ব্যাপক আন্দোলন। বিশ্বের আকাশে ফের অন্ধকার, ফের বাড়ছে ইরান আমেরিকার মধ্যে যুদ্ধের সংঘাত। ইরানের হামলায় মৃত ২ মার্কিন সেনা, ইরানেও ব্যাপক হামলা শুরু করল আমেরিকা। বাড়বে আবারও পেট্রোল ডিজেল গ্যাস সিলিন্ডারের মূল্য। আহমেদাবাদে বেআইনি বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ, মৃত ৮, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মুখ্যমন্ত্রী শুভেন্দুকে সঙ্গে নিয়ে বাংলাদেশ সীমান্তে অমিত শাহ, সুরক্ষা পর্যালোচনা বৈঠক, উদ্বোধন করলেন ৭৭ কোটির মেগা প্রকল্প। কঠোর নিয়ম আনছে শুভেন্দুর বিজেপি সরকার, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট নিয়ে কঠোর নিয়ম হলো জারি রাজ্যে। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ লাল সতর্কবার্তা জারি, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই সমস্ত জেলায়। প্রত্যেকটি সংবাদ থাকছে বিস্তারিত। এতক্ষণ দেখছিলেন আজকের সংবাদের শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। আপনারা যদি আমাদের খবরগুলো দেখে উপকৃত হন, শেয়ার করে দেবেন, বেশি বেশি মানুষের কাছে সংবাদ পৌঁছে দেবেন, কমেন্ট করে মতামত লিখে জানাতে ভুলবেন না। আমতলায় অবস্থিত তৃণমূলের ৫ তলা পার্টি অফিসে শুভেন্দু সরকারের বুলডোজার অ্যাকশন। কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চরম হুঁশিয়ারি অভিষেক ব্যানার্জির, জানিয়ে দিলেন প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ৩১ ফের সরকার বদল হবে পশ্চিমবাংলায়, তারপরে বিজেপির একটিও পার্টি অফিস থাকবে না, হুঁশিয়ারি অভিষেক ব্যানার্জির। অভিষেক ব্যানার্জি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, শুধু জেলা প্রশাসনের লোক নয়, বিজেপি নেতাকর্মীরা গেরুয়া উত্তরীয় পরে মুখ ঢেকে তৃণমূলের পার্টি অফিসে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব আমরা। ভিডিওতে যাদের দেখা গেছে কেউ বাঁচবেন না। যে আইনে পার্টি অফিস ভাঙা হলো আমাদের, সরকার বদলালে বিজেপির প্রত্যেকটি পার্টি অফিস ওই একই আইনে ভেঙে ঘুরিয়ে দেবে তৃণমূল সরকার। প্রসঙ্গত এদিন ৩টি বুলডোজার চালিয়ে কার্যত তাসের ঘরের মতো ভেঙে গুড়িয়ে দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৫ তলা তৃণমূলের কার্যালয়। ক্ষোভের বিস্ফোরণ ঘটে স্থানীয়দের মধ্যেও। অভিষেক ব্যানার্জির অভিযোগ, শুধু জেলা প্রশাসনের লোক নয়, বিজেপি নেতা কর্মীরা গেরুয়া উত্তরীয় দিয়ে মুখ ঢেকে পার্টি অফিসে তাণ্ডব চালিয়েছে। সমস্ত ভিডিও নিয়ে হাইকোর্টে যাচ্ছি, প্রয়োজনে যাব সুপ্রিম কোর্ট। ভিডিওতে যাদের মুখ দেখা যাচ্ছে কেউ বাঁচবে না। যে আইনে পার্টি অফিস ভাঙা হলো, সরকার বদলাবে, আর তখন বিজেপির একটিও পার্টি অফিস থাকবে না। একদম ১ তলা ২ তলা বুলডোজার দিয়ে প্রায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে খালি জেলা প্রশাসনের লোক নয়, মানে পুলিশ বা বিডিও বা বিএলআরও, খালি সরকারি আধিকারিক নয়, বিজেপির নেতারা বিজেপির ঝান্ডা নিয়ে গেরুয়া ফেট্টি মাথায় বেঁধে গেরুয়া উত্তরীয় পরে মুখ ঢেকে সেই পার্টি অফিসে ঢুকে তাণ্ডব লীলা চালিয়েছে। এই সব ভিডিও আমাদের কাছে রয়েছে। আমরা এক্ষুনি চিফ জাস্টিসের মহামান্য প্রধান বিচারপতি যিনি ওএসডি রয়েছেন, তাকে একটি ইমেল পাঠিয়েছি সমস্ত ভিডিও অ্যাটাচ করে। হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করবো এই মামলা মেনশনিং করে শুনানি করার, এবং সুপ্রিম কোর্ট অব্দি আমরা যাব। ভিডিওয় যাদের দেখা গেছে তারা কেউ কিন্তু বাঁচবেন না, আইনের হাত অনেক দূর। যদি ভাবেন যে বিজেপির নেতারা আমাদের বাঁচাবে, আর যারা তৃণমূলের পার্টি অফিস ভাঙছেন, আমি তাদের বলবো যে অনেক অত্যাচার তো করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের উপর, কর্মীদের উপর। পার্টি অফিস ভাঙা, গুড়িয়ে দেওয়া, যে ধারায় যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে, বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। আমি হুঁশিয়ারি দিচ্ছি না, যে আইনে আপনি ভেঙেছেন একই আইন প্রযোজ্য করেই ভাঙা হবে। যারা তৃণমূল কংগ্রেসকে ভাবছে যে দুর্বল করব, দল ভেঙে তৃণমূল কংগ্রেসকে শেষ করে দেবো, আগুনে জ্বালিয়ে দেবো, সেই আগুনের স্ফুলিঙ্গগুলো থেকে তৃণমূল কংগ্রেস আবার জন্ম নেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। নিজের ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে, নিজের হাতে কত ক্ষমতা সেই দেখাতে গিয়ে বুলডোজার মডেল। ভোটের আগে ছিল অন্নপূর্ণা ভান্ডার, আর ভোটের পরে বুলডোজার। এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। তো যারা ভাবছেন বুলডোজার চালিয়ে তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে দমিয়ে রাখবো, তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ভেঙে চুরমার তৃণমূল কংগ্রেস, দুভাগে বিভক্ত। একদিকে মমতার কালীঘাট তৃণমূল, অপরদিকে ঋতব্রত শিবির। আর শিবির বদলের পর প্রত্যেক নেতা সাংসদ
ভুরি ভুরি অভিযোগ আনছেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। তবে এবার বিদ্রোহী বিধায়কদের এক হাত নিলেন অভিষেক ব্যানার্জি। সঙ্গে নিজের অবস্থান করলেন স্পষ্ট, জানিয়ে দিলেন তাকে নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে বিদ্রোহী শিবিরের বিধায়করা মমতা তৃণমূলে ফিরলে তিনি সাথে সাথে ইস্তফা দিবেন তৃণমূল থেকে। অভিষেক ব্যানার্জি বলেন, এটা একটা সাজানো স্ক্রিপ্ট। ওদের বলা হচ্ছে অভিষেক ব্যানার্জিকে যত পারো গালাগালি করো, তাহলে পুলিশও কিছু করবে না, ইডি সিবিআইও তোমাকে ধরবে না। যদি আপনি অভিষেক ব্যানার্জিকে চারটে গালি দেন তাহলে আপনি নিরাপদে থাকবেন, আর যদি তা না করেন তাহলে রেহাই পাবেন না। যারা 4 তারিখের পর দল ছেড়েছেন তারা চাইলে 4 তারিখের আগেও যেতে পারতেন, আমি তো তখনও দলে ছিলাম। তার কথা আমি চ্যালেঞ্জ করছি, আপনারা ফিরে আসুন মমতা তৃণমূল। আমি প্রকাশ্যে বলছি, আপনারা ফিরে এলে 1 ঘন্টার মধ্যেই ইস্তফা দিয়ে দেবো আমি তৃণমূল কংগ্রেস পার্টি থেকে। আপনারা তো বলেছেন অভিষেক ব্যানার্জির জন্যই সবাই দল ছাড়ছেন, তাহলে ফিরে আসুন মমতা ব্যানার্জির কাছে। বিকেল 3টায় ফিরে আসুন, আমি 4টের মধ্যে পদত্যাগপত্র জমা করব। রাজ্যে বদলেছে সরকার, বদলেছে আইন নিয়মকানুন। লাইসেন্স ছাড়া গোহত্যা করে প্রকাশ্যে মাংস বিক্রির অভিযোগে গ্রেপ্তার 6। রাজারহাটের রায়গাছি এলাকার ঘটনা। শনিবার ধৃতদের বারাসত মহকুমা আদালতে পেশ করা হয়েছে। রাজারহাট থানা সূত্রে জানা গিয়েছে, রাজারহাটের বেশ কয়েকটি এলাকায় প্রকাশ্যে মাংস কাটা হচ্ছে বলে অভিযোগ উঠেছিল। এই অভিযোগ পাওয়ার পরেই এলাকায় অভিযান চালায় পুলিশ। লাইসেন্স ছাড়া বেআইনিভাবে গোহত্যা করে মাংস বিক্রি করবার অভিযোগে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নিয়ে আসা হয়েছে রাজারহাট থানায়, এরপর তাদেরকে পেশ করা হয় বারাসত মহকুমা আদালতে। এই বিষয়ে রাজারহাট নিউটাউনের বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়া জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকে রাজ্যে আইনের শাসন লাগু করেছেন। এখানে এসব চলবে না। যারা লুকিয়ে মানুষকে ধমকে চমকে এসব করতে চাইছেন তারা ছাড় পাবেন না, প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। জন্ম এবং মৃত্যুর শংসাপত্র বা সার্টিফিকেট নিয়ে কড়াকড়ি শুভেন্দুর রাজ্যে। বার্থ এবং ডেথ সার্টিফিকেট নিয়ে নতুন নিয়ম আনছে সরকার। জানা যাচ্ছে, জন্ম এবং মৃত্যুর ভুয়ো সার্টিফিকেট এড়াতে এখন থেকে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নতুন কঠোর নিয়ম রাজ্যে হচ্ছে চালু। ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। নামের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা যাবে না। জানা যাচ্ছে, নয়া নিয়ম অনুযায়ী এখন থেকে জন্ম এবং মৃত্যুর শংসাপত্রের আবেদনের ক্ষেত্রে আর নামের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা যাবে না। অর্থাৎ বার্থ এবং ডেথ সার্টিফিকেটের জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর পুরো নাম পরিষ্কার লিখতে হবে। পাশাপাশি ঠিকানার বিস্তারিত তথ্য দেওয়া বাধ্যতামূলক। আবেদনপত্রে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম, জেলার নাম, শহর গ্রামের নাম, ওয়ার্ড নম্বর, এলাকার নাম, বাড়ির নম্বর, পিন নম্বর যথাযথ স্পষ্টভাবে অবশ্যই উল্লেখ করতে হবে। ডেথ সার্টিফিকেটের জন্য আবেদনে মৃত্যুর প্রকৃত কারণ, অসুস্থতার ইতিহাস উল্লেখ করতে হবে নতুন নিয়মে। দেরিতে জন্ম এবং মৃত্যুর নথিভুক্তিকরণের ক্ষেত্রে নিয়মে কড়াকড়ি আনা হচ্ছে। কেউ যদি 30 দিন পেরিয়ে যাওয়ার পর আবেদন করে তাহলে দেরিতে আবেদনের কারণ, প্রয়োজনীয় নথি জমা দেওয়া বাধ্যতামূলক। নয়া নিয়ম অনুযায়ী 30 দিন পর, কিন্তু 1 বছরের মধ্যে যদি আবেদন জমা দেওয়া হয় তাহলে জেলা রেজিস্ট্রার নির্ধারিত আধিকারিকের লিখিত অনুমতিও জমা দিতে হবে। আপনাকে দিতে হবে 50 টাকা লেট ফি। আর যদি জন্ম বা মৃত্যুর 1 বছর পর কিন্তু 2 বছরের মধ্যে সার্টিফিকেটের জন্য আবেদন জমা করা হয় তাহলে লেট ফি 100 টাকা ধার্য করা হবে। 2 বছর পেরিয়ে গেলে লাগবে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের অনুমতি, সঙ্গে 100 টাকা লেট ফি জমা করতে হবে। পাশাপাশি আবেদনকারীর নথিতে যদি সন্দেহজনক কোনো তথ্য পাওয়া যায় তাহলে প্রয়োজনে সরেজমিনে যথাযথ তদন্ত করা হবে। তদন্তে কোনো ভুয়ো তথ্য প্রমাণিত হলে কর্তৃপক্ষ সরাসরি আবেদন বাতিল করে দিতে পারবে। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে ওই ব্যক্তির বিরুদ্ধে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট উচ্চতার মূর্তি নির্মাণের উদ্যোগ নিয়েছে নতুন শুভেন্দুর পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের জন্য কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের কাছে আর্থিক সহায়তা চেয়ে প্রস্তাব পাঠালো রাজ্য সরকার। রাজ্যের পর্যটন দপ্তরের সচিব ডক্টর সৌমিত্র মোহনের তরফ থেকে চিঠি পাঠিয়েছিলেন। তাতে বলা হয়েছে, কলকাতার নিকটবর্তী নিউটাউনে প্রস্তাবিত ওই মূর্তি নির্মাণের পরিকল্পনা নিয়েছে নতুন বিজেপি সরকার। রাজ্য সরকারের মতে ডক্টর মুখোপাধ্যায়ের জন্মস্থান কলকাতা হওয়ায় তার স্মৃতিকে যথাযথ মর্যাদা দিতে ওই উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। প্রস্তাবে উল্লেখ করা হয়েছে প্রকল্পের সম্ভাব্য ব্যয় প্রায় 215 কোটি টাকা। রাজ্য সরকার দাবি করছে এই প্রকল্প বাস্তবায়িত হলে এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এবং দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণ বাড়বে। আন্তর্জাতিকভাবে আকর্ষণীয় করার জন্য প্রকল্পটিকে কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের মাধ্যমে আর্থিক সহায়তার আওতায় আনার আবেদন জানানো হয়েছে। পরিবেশ বান্ধব সৌরশক্তি ব্যবহারের পথে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের প্রায় 81,000 সরকারি স্কুলের ছাদে সৌর বিদ্যুৎ বা সোলার প্যানেল বসানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের। এ প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন শিল্প সংস্থার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি তহবিল থেকে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। শুক্রবার কলকাতার একটি বেসরকারি হোটেলে ইনোভেল এনার্জি প্রাইভেট লিমিটেড এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এনার্জি মিট 2026 অ্যান্ড
এক্সেলেন্স অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় ছিল বিকশিত ভারতের জন্য বিকশিত বাংলা। আর সেখানে স্কুল শিক্ষামন্ত্রী জানিয়েছেন, রাজ্যের বিদ্যালয়গুলিতে সবুজ শক্তির ব্যবহার বৃদ্ধি করা হবে, বিদ্যুতের খরচ কমানো হবে, নবায়নযোগ্য শক্তির প্রসার ঘটানোর প্রয়োজন রয়েছে। দিল্লি পুলিশের সমস্ত বল প্রয়োগ জোর করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও লাদাখের সমাজকর্মী, পরিবেশ আন্দোলনকারী সোনম ওয়াংচুকের আমরণ অনশন এখনও অব্যাহত। শনিবার সকালে দিল্লির যন্তর মন্তরের ধর্ণা মঞ্চ থেকে সোনম ওয়াংচুককে এক প্রকার জোর জবরদস্তি তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও তিনি স্পষ্ট জানিয়ে দিলেন তিনি অনশন ভাঙছেন না, অবিলম্বে তাকে যন্তর মন্তরে ফিরে গিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক। 21 দিনে পা দেওয়া এই অনশন আন্দোলনকে দমন করতে শনিবার ভোরেই অতি সক্রিয় হয়ে ওঠে দিল্লি পুলিশ। সূত্রের খবর, সাদা পোশাকের পুলিশ কর্মীরা এসে আচমকাই ওয়াংচুককে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ধর্নাস্থলে উপস্থিত ছাত্র স্বেচ্ছাসেবকরা মানব শৃঙ্খল তৈরি করে পুলিশকে আটকাবার অপ্রাণ চেষ্টা করলেও পুলিশের বিপুল সংখ্যার সামনে তারা পরাস্ত হন। পুলিশ চারিদিকে সাদা চাদর দিয়ে ঘিরে ফেলে ওয়াংচুককে তুলে নিয়ে যায় গাড়িতে। হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, দীর্ঘ অনশনের কারণে সোনম ওয়াংচুক শারীরিকভাবে ব্যাপক দুর্বল, ডিহাইড্রেট হয়ে পড়ছেন। তবে তার অবস্থা আপাতত স্থিতিশীল। এদিকে স্বামীর ওই জোর করে আটকের খবর পেয়ে হাসপাতালে পৌঁছন ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি। তার স্ত্রী সামাজিক মাধ্যমে কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, তার পরিবারের কিংবা ওয়াংচুকের ব্যক্তিগত চিকিৎসকদের লিখিত অনুমতি ছাড়া যেন কোনোভাবেই তাকে জোর করে তরল বা স্যালাইন না দেওয়া হয়। অপরদিকে সোনম ওয়াংচুককে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার পর উত্তাল হয়ে উঠেছে যন্তর মন্তর। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, দেশের সামগ্রিক পরীক্ষা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবিতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এর 3 ছাত্র প্রতিনিধি নেহা, আমিন, মনীষ ও টানা 21 দিন ধরে অনশন চালাচ্ছেন। পুলিশ ওয়াংচুকের পর ওই শিক্ষার্থীদেরকেও তুলে নেওয়ার চেষ্টা করলে অন্য ছাত্ররা তাদের রক্ষা করে। আন্দোলনের এই নাটকীয় মোড়ে নতুন মাত্রা যোগ করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শনিবার সকালে পুলিশ তাকে গৃহবন্দী মারধর করে বলে অভিযোগ ওঠে। পরে তিনি যন্তর মন্তরে এসে সোনম ওয়াংচুকের সমর্থনে নিজেই আমরণ অনশনের ডাক দিয়েছেন। ক্ষুব্ধ দীপকে সামাজিক মাধ্যমের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একনায়ক বলে কটাক্ষ করেছেন, দিল্লি পুলিশকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। ঘটনার পর আন্দোলনের ঝাঁজ আরও বাড়িয়ে আন্দোলনকারীরা শুধু শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নয়, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে এবার ব্যাপক আন্দোলনে নামছেন। টানা 21 দিন ধরে দেশের রাজধানীর বুকে দেশের ভবিষ্যৎ ছাত্র সমাজ, একজন পদ্মশ্রী পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব অনশন করে চললেও নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো সদর্থক আলোচনা প্রতিক্রিয়া মেলেনি। সরকার এড়িয়ে গেলেও আন্দোলনকারীরা কিন্তু একচুল জমিও ছাড়তে নারাজ। ফের চিন্তার ভাঁজ, ফের বাড়বে জ্বালানির দাম, পেট্রোল, ডিজেল, গ্যাস সিলিন্ডার নিয়ে ফের বিপাকে বিশ্ববাসী। জর্ডনে এবার ব্যালিস্টিক মিসাইল ড্রোন হামলা চালালো ইরান। এই হামলায় প্রাণ হারিয়েছেন 2 মার্কিন সেনা। শনিবার ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের হামলা মোকাবিলা করবার সময় 2 মার্কিন সেনা মৃত্যু হয়েছে, নিখোঁজ 1 জন। হামলায় জখম 4 সেনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এরপরেই ইরানের ওপর ব্যাপক হামলা শুরু করেছে আমেরিকা বলেই জানা যাচ্ছে। এর ফলে প্রভাব পড়ছে হরমুজ প্রণালীতে। ফের বৃদ্ধি পাবে গ্যাস সিলিন্ডার, পেট্রোল, ডিজেলের মূল্য, এমনটাই আশঙ্কা প্রকাশ করছে বিভিন্ন দেশ। আহমেদাবাদের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঘটনায় এখনও পর্যন্ত 8 জনের মৃত্যু, আহত 10। সূত্রের খবর, কারখানাটি বেআইনিভাবে চলছিল। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার সময় কারখানার বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। প্রাথমিকভাবে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেল, পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 8। আহতের সংখ্যা 10 জনের বেশি, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা, আহতদের প্রত্যেককে 50,000 টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন। ব্যাপক বৃষ্টির সতর্কবার্তা উত্তরবঙ্গের জেলাগুলিতে, লাল সতর্কবার্তা। উত্তরবঙ্গের বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে অতি ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কবার্তা জারি রয়েছে। মালদা, 2 দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার পর্যন্ত এই অতি ভারী বৃষ্টির দাপট চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার থেকে বৃষ্টি কিছুটা কমলেও বুধবার জলপাইগুড়ির কিছু অংশে ফের হলুদ সতর্কবার্তা থাকবে। লাগাতার বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে। দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি রাস্তায় ধস নামার সম্ভাবনা, পাশাপাশি নিচু এলাকা প্লাবিত, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে প্রশাসন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী ও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও হালকা মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ চলবে। 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়ার জন্য বিভিন্ন জেলায় হলুদ সতর্কবার্তা জারি রয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি রয়েছে। সোমবার পর্যন্ত আবহাওয়া এমন থাকবে, দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলে ভ্যাপসা গরম, অস্বস্তি শুরু হবে দক্ষিণবঙ্গে। তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। ওই দিন উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা রয়েছে। আপাতত মৎস্যজীবীদের জন্য কোনো নিষেধাজ্ঞা নেই। আমাদের আজকের সংবাদগুলো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদগুলির সাথে। ধন্যবাদ।